হ্যালো ফ্রেন্ডস, আমি সঞ্চিতা। রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে ব্লগটি আমি আমার গোপুসোনাকে দিয়ে শুরু করছি। এই যে গোপুসোনার জন্য মেয়ে তো ফুল তুলে নিয়ে এসেছে সকাল সকাল আর কি। তো ফুলগুলোতে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো যে কারণে ফুলগুলো একদমই শুকায়নি, টাটকা সতেজ আছে। মেয়ে তো আজকে গোপুসোনার জন্য মালা গাঁথতে বসেছে, কেননা গোপুসোনা কয়েকদিন বাড়িতে ছিল না, আমাদের একটু অসুস্থ ছিল। তো ওই জন্য গোপুসোনাকে আমরা বাড়িতে রেখে এসেছিলাম। তো ওই দিদির বাড়ি গোপুসোনা প্রায় 10 থেকে 12 দিন ছিল। তো তারপরে গোপুসোনাকে আনা হয়েছে। তো আজকে গোপুসোনার বাড়িতে প্রথম সেবা দেওয়া হবে আর কি, ভোগ আয়োজন করা হয়েছে। তো এই যে গোপুসোনার জন্য মালা গাঁথা তো হয়ে গেছে। তারপরে মেয়ে আজকে বায়না শুরু করেছে যে গোপুসোনাকে আজকে স্নান করিয়ে দেবো, কারণ বাইরেতে প্রচণ্ড গরম পড়ছে। আমাদের যখন গরম লাগছে গোপুসোনারও নিশ্চয়ই গরম লাগছে। তো ওই জন্যই ও দুধ, চন্দন বাটা এগুলো দিয়েও গোপুসোনাকে স্নান করিয়ে দিচ্ছে। আর এই যে আমার মেয়ে গোপুসোনাকে স্নান করিয়ে দিচ্ছে দুধ, চন্দন বাটা, তো তুলসী পাতা দিয়েছে, তার মধ্যে একটা ফুল দিয়েছে জলের মধ্যে। তো এগুলো কিন্তু সবই নিজের থেকেই ও করেছে, এগুলো আমাকে একটু শিখিয়ে দিতে হয়নি যে এটা করতে হয় এটা করতে হয়, বরঞ্চ আমি ওর কাছ থেকে শিখতে পারি যে মানে কি করতে হয় না হয়। তো গোপুসোনাকে স্নান করিয়ে ওর জায়গা মতো রেখে এসেছে। তারপরে মেয়ের এই যে বায়না, আজকে গোপুসোনাকে আম ফল বনিয়ে দাও। তো ওর বাবা এরকম বোটা শুদ্ধ আম নিয়ে এসেছিলো বাজার থেকে। তো তার মধ্যে থেকে একটি আম ও আমাকে ছিঁড়ে দিয়ে দিল, যে বললো এই আমটা আজকে গোপুসোনাকে সেবায় লাগাতে হবে। তো সত্যি আমটা ছিল খুব সুন্দর, মানে যেমনি লাল তেমনি মিষ্টি ছিল। তো গোপুসোনার জন্যেই আমটা হয়তো আনা হয়েছিল। তো এই যে গোপুসোনাকে সন্দেশ, মিষ্টি, তার সঙ্গে আম, আর ঘরে একটা বেদানা ছিল, তো বেদানা ফলটাও দিয়ে দিয়েছি, আর কিছু মিষ্টির দানা দিয়েছি। তো এগুলোই গোপুসোনার সেবাতে দিয়েছি আজকে। গোপুসোনাকে জায়গা মতো বসিয়ে দিয়েছি। আর এই যে একটা মালা গেঁথেছিল, প্রথমেই তো দেখালাম, তো সেই মালাটি আবার পরিয়ে দিল। আর গোপুসোনাকে ও যেসব ফল মিষ্টি যেগুলো ভোগ নিবেদন করে, তো সেগুলো প্রত্যেকটি গোপুসোনার মুখে একটু একটু করে ছুঁয়ে দেয়। তো আমি হয়তো এটা করি না, কিন্তু আমার মেয়ে আবার এটি করে, বেশ ভালোই লাগে। সমস্ত ফলগুলো গোপুসোনার মুখে দেবে, একটু জল খাইয়ে দেবে, মুখটা একটু মুছিয়ে দেবে, এরকম করে পুজো করে। আর এই যে শিব ঠাকুরের মাথায় একটু জল দিল, তার সঙ্গে যে তুলসী গাছটি ছিল তুলসী গাছটিতে একটু জল দিয়ে দিল। আর আমার মেয়ে তো গোপুসোনার মালা গাঁথা থেকে ফুল তোলা থেকে বাসন কুসনগুলো ধোয়া থেকে শুরু করে সমস্ত কাজগুলো নিজে নিজে করেছে। আমি কেবলমাত্র একটু ফলগুলো বনিয়ে দিয়েছি। তো আমার মেয়ের যে গোপুসোনাকে পুজো দিল, এটাই আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর গোপুসোনার তো সেবা হয়ে গেছে। তারপর গোপুসোনার প্রসাদটাও নিয়ে আসা হয়েছে। তো মেয়ে তো আজকে কি বলবো, আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, মেয়ে আজকে সকাল থেকে ভাত খায়নি। এখন বেলা তাও 1টা বেজে গেছে। ও আজকে মানে গোপুসোনা বাড়ি এসেছে, ও আনন্দে আত্মহারা যে আজকে আমি আজকে উপোস করে সেবা দিব, তারপরে গোপুসোনার প্রসাদ নেব, তারপরে আমি নিজে ভাত খাবো। তো সেই জন্য আমি মেয়েকে এখানে বসিয়ে দিয়েছি, গোপুসোনার প্রসাদটাও দিয়েছি। আমি বললাম যে তুমি খেয়ে নাও, আমি বাড়ির আর সকলকে একটু একটু দিয়ে আসি। এরই মধ্যে আবার ওর বাবা বাড়িতে চলে এসেছে। বললামই তো সময় এখন 1টা থেকে 1:30 বাজে। তারপর মেয়ের বাবাকে একটু ঝটপট করে প্রসাদ দিয়ে নিয়ে নিজেদের খাবারটা রেডি করে নিয়েছি। আর আজকে তো বৃহস্পতিবার ছিল, নিরামিষ। তো রান্নাতে ছিল বাঁধাকপির তরকারি, ডাল, পটল ভাজা, আলু ভাজা, এই আর কি। তো খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নিয়েছি, মেয়েকে একটু ঘুম পাড়িয়ে নিয়েছি। তারপরে ঘুম থেকে উঠে বললাম যে ছাদে যাবি, মানে ছাদে গোপুর জামা কাপড়গুলো রোদে একটু কেচে দিয়ে শুকোতে দিয়েছিলাম একটু সার্ফ জল দিয়ে। তো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। আর ছাদে এসে আমাকে কি বলছে জানেন, বলছে যে আমার গোপুর জামাগুলো রোদে সব রং চটে গেছে নাকি। মানে ভাবা যায় এসব কথা বলবে ও। বেশিক্ষণ জামা কাপড় রোদে থাকলে আমি হয়তো বলি রং জ্বলে যাবে, তো সেটি আমাকে ঘুরিয়ে সেই কথাটি বলছে।
তো এই যে জামা কাপড়গুলো ভাঁজ করছে, গোপোষণাকে ওর কোলের মধ্যে রেখে দিয়েছে। আমাকে বলছে যে আমাদের যখন গরম লাগছে ছাদে যাচ্ছি তো গোপোষণাকে একটু নিয়ে যায়, কিন্তু ছাদে এসে তো একটু গরম কমেনি। আর সূর্যি মামা তো অস্ত চলে গেছে, সে তো আপনারা দেখে বুঝতে পারছেন। আমি যেদিনই আসি না কেন ছাদে আপনাদের সঙ্গে নিশ্চয়ই সেটি শেয়ার করি, কিন্তু আজকে সূর্যি মামা অস্ত চলে গেছে, সেটি আর আপনাদেরকে দেখাতে পারছি না। এই জন্য আর হয়েছে কি, গোপোষণা তো কয়েকদিন বাড়ি ছিল না, তো যে কারণে জামা কাপড়গুলো মানে যতই আমি কৌটোর মধ্যে রেখে দিই না কেন তবু মনে হচ্ছে যেন একটু নোংরা নোংরা ভাব হয়ে গেছে। তো সেই জন্যই জামা কাপড়গুলো আমি পরিষ্কার করে ধুয়ে টুয়ে ছাদে মেলে দিয়ে গেছিলাম, তো শুকিয়েও গেছে। আর এই যে শীতের পোশাকগুলো ধুয়ে দিয়েছি, ভাবছি এখন তো আর পরবে না, এগুলো গুছিয়ে গেছে, ঠিকঠাক করে বাস্কেটের মধ্যে রেখে দেবো। তো ওদিকে মেয়ের গোপোষণা জামাগুলো সবই গোছানো হয়ে গেছে, এবার নিচে যাব। গোপোষণাকে কাছে পেয়ে আমার মেয়ে আজকে ভীষণ খুশি, মানে ও অনেকদিন পর তো বাড়ি এসেছে, ওর খুব ভালো লাগছে। তাই যে গোপোষণা চুপটি করে দিদির কাছে আছে। তাহলে বন্ধুরা, ভিডিওটি আজকে আমি এই পর্যন্ত রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো একটা নতুন ভিডিওতে, ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।